আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আপনাকে আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, আপনাকে আল্লাহ বলেন। দিন দুনিয়াতে আখিরাতে উত্তম প্রতিদান দান করুক এবং আমিন বরকত দিক এবং নেক হায়াত দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন। আমিন। বলেন, আহ, করতে বলছেন। আমি আমেরিকা থেকে বলছি। জি, বলেন। আমাদের আমি বাসা থেকে অনেক দূরে ছিলাম। সেই ক্ষেত্রে আমরা একটা মসজিদ পাই। জি। সেই মসজিদে মেয়েদের ছেলেদের যে মুসল্লা, সেখানে মেয়েদের কোনো ব্যবস্থা ছিল না। আমাদেরকে উপরে দেয়। সেখানে টিভির মাধ্যমে আপনি স্ক্রিনে দেখতে পাবেন, আজান শুনবেন উপরের তলায়, নিচে ছেলেদের, উপরে মেয়েদের। মেয়েরা আসলে মেয়েদেরকে দেয় এবং টিভি আছে, ওইখানে আপনি আজান শুনতে পাবেন, দেখতে পাবেন এবং নামাজ যখন শুরু হয় সেটাও শুনতে পাবেন, দেখতে পাবেন। হুম হুম, তা সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে যেই জায়গাটায় আমাদেরকে নামাজের জন্য দেয়া হলো হুম। মেয়েদের জায়গা বলে, সেই জায়গাটা ছিল ডাক্তারের একটা ওয়েটিং রুম। তা সেক্ষেত্রে আমরা যদি টিভি দেখে, টিভির স্ক্রিন দেখে নামাজটা ফলো করি, তাহলে কি আমার নামাজটা কি হবে, নাকি আমার নিজের একা পড়া উচিত ছিল নামাজটা? মসজিদের সাথে জাজাকাল্লাহ খাইরান। প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন উত্তর দেওয়া যায় মসজিদের সাথেই, সেটি মসজিদের দোতলায়, তিনতলায় বা জি জি। মসজিদের সব লেগে আছে না দূরে বিচ্ছিন্ন? না না, সেক্ষেত্রে নিচের তলায় হলো ছেলেদের আর উপরের তলায় মেয়েদের নামাজের জায়গা বলে আমাকে যেই তাহলে রুমটা তো দিল আপনি সেটা ছিল। সরাসরি সরাসরি মসজিদের আপনি আপনি তকবির শুনছেন, ইমামের তকবির শুনছেন, জি তাই না? জি। জি না, ওইটা টিভিতে আমি শুনতে পাচ্ছি, উপরের তলা তো সাউন্ড আসে না, টিভিতে হ্যাঁ আপনি হ্যাঁ, সাউন্ডটা শুনতে ওটিভি পাবেন। কিন্তু মানে ওটা রেকর্ডিং নয়, ওই না ইমাম না না। সাহেবের তকবীরগুলো। জি না। ইমাম সাহেবের তকবীর সালাম ইত্যাদি জি শুনছেন, তাই না? জি। জি ডাইরেক্ট স্ক্রিনে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি দুটো শর্তে ইক্তেদা করতে পারবেন, আমরা ফিকহুস সালাত আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আপনি তার তকবীর গুলো শুনতে পাচ্ছেন ইমামের, আর কাতার বিচ্ছিন্ন নয়, নিচের তলায় পুরুষরা অপতয়, মহিলারা বিচ্ছিন্ন নয়, অথবা পাশে মসজিদের ডালের সাথে রুম আছে, সেখানে নেই, শুধু দেয়াল মাঝখানে রয়েছে, কিন্তু তারপরে মহিলারা অবস্থান করছে। কিন্তু মাঝখানে ধরেন একটা রাস্তা আছে, গলি আছে, আর তারপরে পাশের বাড়িগুলো আছে, তারা ফলো করছে টিভিতে, এটা জায়েজ নয়। বিচ্ছিন্ন কাতারে কাতারে ইফতিদা জায়েজ নয়, নামাজ হবে না। কিন্তু যদি কাতার কাছাকাছি লেগে থাকে, হ্যাঁ, দেখতে পান আর নাই পান, দেখা শর্ত নয়। হ্যাঁ, আওয়াজ শুনতে হবে, তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত এই আওয়াজ বলি। আর তার সাথে কাতারে মিলিত হইতে হবে, কাছাকাছি হইতে হবে, তাহলে ইফতিদা জায়েজ আছে সেই ইমামের। বারাকাল্লাহ।